আসসালামু আলাইকুম। আমি মাসুম বিল্লাহ, দুবাই প্রবাসী। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশে অনেক পত্রিকাতে এবং টিভিতে নিউজ এসেছে যে অনেক বড় একটা সুখবর, বাংলাদেশ থেকে দুবাই ট্যাক্সিতে প্রায় 6,000 লোক নিয়োগ দেওয়া হবে। তো এটা নিয়ে কিন্তু অলরেডি তোলপাড় শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, অনেক বড় একটা সুখবর, ভিসা বন্ধ, সব কিছুই বন্ধ, এর মাঝে আবার একটা 6,000 ট্যাক্সি ড্রাইভার নেবে। এটা তো অনেক বড় একটা সুখবর, তাই না? তো পুরো ভিডিওটা দেখেন, আপনাদেরকে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। আশা করছি কিছুটা উপকৃত হবে। ঠিক আছে? তো কথা হলো যে দেখেন, ট্যাক্সিতে লুক নেবে, তারা কিন্তু বলছে ট্যাক্সিতে লুক নেবে, দুবাই ট্যাক্সি। দেখেন, দুবাই ট্যাক্সিতে কিন্তু প্রতিনিয়তই লুক যাচ্ছে, এটা কিন্তু বন্ধ ছিল না কখনো। প্রায়ই কিন্তু দুবাই ট্যাক্সিতে লোক যাচ্ছে, যেমন ট্রান্সগান কোম্পানিতে, ড্রাইভিং ভিসা, ট্রান্সগান কোম্পানিতে, দুবাই ট্যাক্সিতে কিন্তু প্রতিদিনই লোক নিচ্ছে। তো এটা হয়তো হঠাৎ করেই বড় আকারে একটা নিয়োগ দেওয়া হবে, সেজন্যই এটা পাবলিসিটি হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকাতে এসেছে, সেটা অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। তবে এটা অবশ্যই একটা সুখবর, সবার জন্য ভালো কথা। তবে যারা যাবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই কয়েকটা কথা। সেটা হলো যে অবশ্যই চিন্তাভাবনা করে যাবেন। ঠিক আছে? যারা দেশের ড্রাইভার আছেন, দেশে কাজ করছেন, তারা তো যাবেন, সমস্যা নাই। কিন্তু বাংলাদেশ থেকে আপনি যত বড় লাইসেন্সদারি হন না কেন, দুবাই গিয়ে কিন্তু আপনাকে লাইসেন্স নিতে হবে। সেজন্য আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হবে। 3 থেকে 6 মাস, 9 মাস, 8 মাস, 10 মাস, 1 বছরও হতে পারে। তাছাড়া খরচ আনুমানিক 7,000 থেকে 10,000 দেড়হামের মতো খরচ হবে লাইসেন্সটা নিতে। সেগুলো কে দিবে? সেগুলোকে আপনারা দিবেন না ওই কোম্পানি দিবে? সেটা জেনে যাবেন। ঠিক আছে? তারপর আপনি যখন ড্রাইভিং লাইসেন্স পাবেন, তারপর আপনাকে রাস্তায় নামতে হবে। আর বর্তমানে আপনারা জানেন যে দুবাইয়ের যে নিয়মকানুন ড্রাইভিংয়ের অনেক কঠিন, অনেক কঠিন। সামান্য একটু ভুল হলে কিন্তু হাজার হাজার দিরহাম জরিমানা। হয়তো আপনি 5,000 দিরহাম কামাবেন, কামানোর পর দেখবেন যে আপনি 2-3 হাজার দিরহাম আপনার জরিমানা চলে আসছে। তো অবশ্যই যারা একেবারে খুব ভালো গাড়ি চালাতে পারেন, যাদের নজর ভালো, যাদের মানে সব কিছুই ঠিক আছে, তারা চিন্তা ভাবনা করেন, অন্যরা চিন্তা ভাবনা করবেন না। আর দ্বিতীয় কথা হলো যে অন্য যারা ট্যাক্সিতে কাজ করছে দুবাইতে, তাদের সাথে কথা বলুন, বলে বিস্তারিত জানেন, বুঝেন, তারপর সিদ্ধান্ত নেবেন। আমি শুধু এতটুকুই বলি। ঠিক আছে? আর বেশি কিছু বলতে চাই না। একটা কথা আছে যে ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিয়া না। ঠিক আছে? সব কিছু যদি আপনার অনুকূলে থাকে তাহলে চেষ্টা করেন, তবে জেনে শুনে বুঝে তারপর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।